বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক ঋণ ও দেশ পুনর্গঠনে তারেক রহমানের এক গুচ্ছ অঙ্গীকার। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট। নির্বাচনের 3 দিন আগে পুলিশের 153 কর্মকর্তার বড় পদোন্নতি। আজ মধ্যরাত থেকে 72 ঘন্টা মোটরসাইকেল চলাচল বন্ধ। নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতে র্যাবের রোবাস্ট টহল। 13 বছর পর জাপানে চালু হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পিসিবির দেওয়া 3 শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিদেশি ইচ্ছুকদের ব্যাংক ঋণ ও লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি তারেক রহমানের। আজ রাজধানীর বনানী কামাল আতাতুর্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় রাষ্ট্র পুনর্গঠন ও জনকল্যাণে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘোষণা করেন, বিএনপি সরকার গঠন করলে বিদেশে যেতে ইচ্ছুক তরুণদের জন্য স্বল্প সুদে বিশেষ ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে এবং আইটি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের সরাসরি সহায়তায় কৃষি কার্ড চালুর অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জনস্বাস্থ্য উন্নত করতে সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘ 16 বছরের ক্ষত মুছে মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। নিজের জন্মস্থান বনানীর মানুষের প্রতি বিশেষ আবেগ প্রকাশ করে তিনি অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আসন্ন নির্বাচনে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ঢাকা 11 আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার 9 ফেব্রুয়ারি করা এই রিট আবেদনে দাবি করা হয়, নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তা সহ নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। উল্লেখ্য, ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম ও শামীম আহমেদ ছাড়াও বিএনপির MA কাইয়ুম সহ আরও বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে নাহিদ ইসলাম বিএনপির প্রার্থী MA কাইয়ুমের প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন, যা আদালত খারিজ করে দেয়। নির্বাচনের মাত্র 3 দিন আগে এই আইনি লড়াই নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আসনটিতে 4,39,000-এর বেশি ভোটার আগামী 12 ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর SI থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন 153 কর্মকর্তা। রবিবার পুলিশ মহাপরিদর্শক IGP বাহারুল আলম স্বাক্ষরিত 3টি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। তবে আজ বিষয়টি প্রকাশিত হয়। প্রজ্ঞাপন অনুযায়ী সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 100 জন। সাব ইন্সপেক্টর অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 47 জন। এছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 6 জন কর্মকর্তা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগেই পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন 153 পুলিশ কর্মকর্তা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশ জুড়ে সব ধরনের মোটরসাইকেল চলাচলের উপর 72 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী 10 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি মধ্যরাত 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব,
পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা এবং বিদেশের যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য হবে। নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রার্থী ও নির্বাচনী এজেন্টরা ছোট আকারের যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের এই নিষেধাজ্ঞা কার্যকর ও প্রয়োজনে শিথিলের ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ ভঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। নির্বাচনী আমেজ আর নিরাপত্তার চাদরে ঢাকা এখন নোয়াখালী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব 11, সিপিসি 3। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোট কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত রোবাস্ট টহল পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় আজ সকাল 10টায় নোয়াখালীর চৌরাস্তা থেকে একলাশপুর বাজার এলাকা পর্যন্ত বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে। সাধারণ ভোটারদের মনে আস্থা ফেরাতে এবং অপরাধীদের দমনে র্যাবের এই কঠোর অবস্থান এখন জেলা জুড়ে দৃশ্যমান। এবার আন্তর্জাতিক। দীর্ঘ 13 বছর বন্ধ থাকার পর জাপানের নিগাতা অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালু করা হয়েছে। 2011 সালের ফুকুশিমা দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে এটি বন্ধ ছিল। কেন্দ্রটির পরিচালক প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো জানায়, জানুয়ারিতে একটি কারিগরি ত্রুটির কারণে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও আজ দুপুর 2টায় এটি সফলভাবে চালু করা হয়। বর্তমানে একটি রিঅ্যাক্টর চালু করা হয়েছে এবং আগামী 18 মার্চের পর থেকে এটি বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিপুল বিদ্যুৎ চাহিদা মেটাতে জাপান সরকার পারমাণবিক শক্তির দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতের জোরালো সমর্থন জানিয়েছেন। কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এই পদক্ষেপকে জাপানের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। এই কেন্দ্রটি পুনরায় চালু হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ, পাকিস্তান ও আইসিসির মধ্যকার ত্রিমুখী টানাপোড়েন এক নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের স্বার্থে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও এখন সেখান থেকে সরে আসতে 3টি শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এই সংকট নিরসনে সম্প্রতি পাকিস্তান সফর করবেন এবং পিসিবি ও বিসিবি সভাপতির সঙ্গে দীর্ঘ 5 ঘন্টা বৈঠক করেন। পাকিস্তানের শর্তগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে না পারার ক্ষতিপূরণ প্রদান, অংশগ্রহণ ফ্রি নিশ্চিত করা এবং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব দেওয়া। এছাড়া আইসিসি লভ্যাংশ বৃদ্ধি ও ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ চালুর দাবিও সামনে এসেছে। মূলত বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে সৃষ্ট এই জটিলতা এখন বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করেছে। আইসিসি এখন কোটি টাকার আর্থিক ক্ষতি এড়াতে পাকিস্তানের এই শর্তগুলো কতটা মেনে নেয় তার উপরই নির্ভর করছে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচের ভাগ্য। সব মিলিয়ে পাকিস্তানের এই কঠোর অবস্থান বিশ্ব ক্রিকেট রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে। এখন দেখার বিষয়, শর্ত না মানলে কোটি টাকার ক্ষতি এড়াতে আইসিসি কতটা ছাড় দেয় এবং তাতেই কি ভারত পাকিস্তানের ম্যাচের জট কাটে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।